আর ওই ডিজিজের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারের কথা যেটা বললেন, যেমন যে গরুর ক্ষেত্রে দেখা যায় যে এটা ছোটবেলায় লাম্পি হয়েছিল বা কিছু, এই ক্ষেত্রে এটা কিনলে কি এটার ইমিউনিটি পাওয়ারটা ভালো, এটা ভালো হবে কিনা কিনলে? কিছুটা দাগ আছে শরীরে যেটা ছোটবেলায় লাম্পি হয়েছিল। দাগ আছে, বডি কন্ডিশন যদি ভালো থাকে তাহলে। যে দাগ আছে কিন্তু তার বডি কন্ডিশনটা ভালো। খুরা রোগের ক্ষেত্রে, খুরা রোগ হয়েছে আপনি জানা সত্ত্বেও এই খুরা রোগ গলা গরু না কেনা ভালো। দীর্ঘমেয়াদে আমি খুরা রোগের রোগের ক্ষেত্রে কিন্তু দেখাইছি আপনার পার্মানেন্টলি কি কি ক্ষতি হয়। লাম্পি স্কিন রোগের ক্ষেত্রেও কিন্তু পার্মানেন্ট ক্ষতি হয়। বাইরে আপনি দেখতেছেন যে স্কিনে নোডুল আছে, স্কিনে আপনি আহ, কিছু দাগ দেখতে পাচ্ছেন, বাট এটা তার ইন্টেস্টাইনে হতে পারে, এটা তার স্টোমাকে হতে পারে, এটা তার লাংসে হতে পারে, এটা কিডনিতে হতে পারে, লিভারে হতে পারে। টোটাল ভিতরের যে ইন্টারনাল অর্গান সব জায়গায় করতে পারে। যদি ওই জায়গায় হয় তাহলে এই ইন্টারনাল অর্গানগুলো রিকভার্ড হয়ে আগের অবস্থায় আসা এটা সময় সাপেক্ষ। তাই কেনার সময় এই সব ডিজিজে আক্রান্ত গরু থেকে দূরে থাকাই ভালো। আরেকটা কোশ্চেন স্যার, যেমন লাম্পিটা আমরা জানলাম যে 4 থেকে 28 দিন সুপ্তাবস্থা। যেমন এটা আমার প্রশ্নটা আসলে এই জন্যই, একটা গরু দেখতে গেলাম পাশেই, তার বাচ্চাটার লাম্পি ছিল আর কি। তো পাশে আর 2টা গরু সে সেল করবে। তো আসলে পাশের গরুটা এখন দেখা যাচ্ছে সুস্থ আছে, কিন্তু বাট এর সুপ্তাবস্থাটা জানা থাকলে ডিসিশন নিতে সুবিধা। নেবেন না, মিনিমাম 1 মাস দেখবেন, যে রোগী হোক মিনিমাম 1 মাস দেখে তারপরে কিনবেন। থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। হ্যাঁ আবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো ম্যাস্টাইটিস নিয়ে দেখলাম, তো এখন হচ্ছে আপনি যেগুলো বলছেন যেভাবে এগুলো করার জন্য, এটা করার পরেও যদি না কমে, মানে 1 দিন 2 দিন এভাবে চলতে থাকে, তারপরে যখন আমরা ভেটেরিনারি শরণাপন্ন হবো, মানে কতদিন পরে আমাদের শরণাপন্ন হওয়া উচিত? আপনি উন্নতি না হলেই শরণাপন্ন হবে। আপনি 1 দিন দেখছেন 2 দিন দেখছেন এনাফ, আপনি শরণাপন্ন হবেন। আর উন্নতি হওয়ার কিন্তু এই যে থেরাপিগুলো যেগুলো আমি দিয়েছি কম্বাইন্ড থেরাপি, এটা আপনি একদিনে দিলেই 24 ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে। উন্নতি আপনি বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন তাহলে তো আপনি 3 দিন পর্যন্ত ওয়েট করতে পারবেন। আর যদি কি দেখেন যে উন্নতি হচ্ছেই না, তাহলে 2 দিনও ওয়েট করা যাবে না। জি স্যার। কারো প্রশ্ন? স্যার, হ্যাঁ ওবায়দুল বলেন। স্যার গরুকে কি স্যার মিষ্টি কুমড়া বা মেথি এগুলো কি খাওয়ানো যাবে? মিষ্টি কুমড়া বা মেথি? কোনো প্রকার স্পাইসেস খাওয়ানোই ঠিক না। নো স্পাইসেস। গরুর খাবারের মধ্যে কোনো স্পাইসেস নাই। কোনো প্রকার ভেজিটেবলস, ভেজিটেবল যা সব হিউম্যানের জন্য। আমরা সাপ্লিমেন্ট হিসেবে বা যখন হিউজ পরিমাণে আমাদের পাম্পকিনস অ্যাভেলেবল হয়ে গেল, তখন আমরা এটাকে খাওয়াতে পারি। তবে এটা কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই বেশি, কার্বোহাইড্রেট এনগ্রসমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই এটাকে খুব বেশি পরিমাণে না খাওয়ানোই ভালো। খাবারের সাথে অল্প পরিমাণে আপনি মিক্সচার করে খাওয়াতে পারেন। স্যার আলু স্যার তো অনেক খেয়ে খাওয়াই থাকি। হ্যাঁ আলুটা স্যার। হ্যাঁ, আলু তো বলছি, আমি আলুর কথা তো বলছি, আমি ভিডিও করেছি। কিন্তু মিষ্টি কুমড়ার সাইড ইফেক্ট আছে কিছু। এ খুব তাড়াতাড়ি গ্যাস তৈরি করে ফেলে, গ্যাস ফর্ম করতে পারে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এইটার জন্যই ক্যারোটিনাইজ, তো ক্যারোটিন আছে যথেষ্ট পরিমাণে, এটা খুব বেশি পরিমাণে খাইলে ক্ষতি আছে। মিষ্টি কুমড়াতে কি স্যার আলুর চেয়ে বেশি কার্বোহাইড্রেট থাকে? কার্বোহাইড্রেট আলুর থেকে তো বেশি অবশ্যই, এর সাথে এর মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যারোটিন আছে। ক্যারোটিন খুব বেশিটা এনিমেলের জন্য, আমাদের এই রুমিনেন্ট এনিমেলের জন্য ক্ষতিকর। পেঁপে এসএম জিনিস, এগুলো অ্যাভেলেবল থাকলেও আপনাকে খুব বেশি খাওয়ানো যাবে না। এটা কুকুরকে খাওয়াতে পারবেন, বিড়ালকে খাওয়াতে পারবেন, আমাদের স্টমাকের সাথে যায় ওদের। তো আরেকটা প্রশ্ন স্যার। ভেজিটেবলসের সাথে স্যার যেগুলি লতা পাতা থাকে সেগুলি তো খাওয়ানো যাবে, যেমন কুমড়োর যে পাতা টাতা বা। মিষ্টি কুমড়ার পাতাও গরুর জন্য ভালো না।
খাবেই না। আপনি ভালো না কিসের, আপনি দেন, একবার খাবে, দ্বিতীয়বার খাবে না। হ্যাঁ, মিষ্টি কুমড়া খাই না স্যার। স্যার, একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, সমস্ত যে টিকাগুলা ব্যবহার করবো স্যার, সবাই গায়ে কি ব্যবহার কি লেখা থাকে? হ্যাঁ, সবার গায়ে লেখা থাকে, যেটুকু আপনার দরকার এইটুকু লেখা থাকে। চামড়ার নিচে দিবেন, আচ্ছা কতটুকু পরিমাণে দিবেন লেখা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যানথ্রাক্স নিয়ে ভিডিও দেখছেন তো? হ্যাঁ স্যার, দেখছি স্যার। অ্যানথ্রাক্স আমার পীর গাছে, আমি যেখানে কর্মরত ওই উপজেলায় অ্যানথ্রাক্স ধরায় পড়ছে। আপনাদের তো অনেকে আগেই আমি নিউজ দিয়েছি যে অ্যানথ্রাক্সের টিকা দিয়ে দেওয়ার জন্য। আমি বারবারই বলছিলাম যেটা হেলথ কনসার্ন, এটা আমার মনে হচ্ছে, যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে তথ্য আসছে, চট্টগ্রাম থেকে তথ্য আসছে, কক্সবাজার থেকে তথ্য আসছে, তারপরে এদিকে যশোর থেকে তথ্য আসছে, তারপরে সাতক্ষীরা থেকে তথ্য আসছে, আমি পীরগাছায়ও দেখেছি। তো এই বিষয়টা দেখেন, সারা বছর ত্বরকা রোগের টিকা ডাম্পিং করতে হয়। আমাদের উপজেলা অফিসগুলোতে ভ্যাকসিনগুলো কিনে নিয়ে এটা সরকার দিয়ে দেয়, এটা সেল করার জন্য। তো যদি এটা সেল না হয় তাহলে এমপ্লয়িকেই পে করতে হয়। এমপ্লয়িরা এটা ডাম্পিং করে। যখনই বলা হয় মানুষকে ত্বরকা রোগের টিকা, কেউই আগ্রহ প্রকাশ করে না। আমি যে বারবারই বলি যে লাম্পিতে আগ্রহ আছে, খুরা রোগে আগ্রহ আছে, বাট এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোতে কারোই আগ্রহ নেই। এখন তো উপাস শুরু হয়ে গেছে। আমি ভিডিও দেওয়া আর এদিকে সময় টিভিও নিউজ করছি। তো যাই হোক, তো আপনাদের সচেতন থাকা দরকার। আপনারা যাদের সুযোগ আছে এই টিকাটা অবশ্যই দিয়ে দেন যত দ্রুত সম্ভব। আজকে আমরা শেষ করব। আমার খুব খারাপই লাগছে, কারণ যদিও 11টা ব্যাচ, আপনারা সহ 11টা ব্যাচ, অনেকগুলো লোকের সঙ্গে পরিচয় হয়েছে। আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা করে দিয়েছে। আমি নিজেকে ক্ষুদ্র একজন মানুষ, অনেকগুলো মানুষের সঙ্গে পরিচিত হওয়ার, অনেকগুলো মানুষের সান্নিধ্যে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। লাখ কোটি শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, যেটুকু আলোচনা করেছি, যতটুকু আপনাদের দিতে পেরেছি, আমার অনেক সংকীর্ণতা আছে। আমি একজন সংকীর্ণ মনা মানুষ। অনেক কিছু আছে কিন্তু দেবার সামর্থ্য নেই। দেবার সামর্থ্য আছে কিন্তু বাধার কারণে দিতে পারছি না। এইরকম অনেক হিন্ড্রেন্স আছে যেগুলোর কারণে আপনাদেরকে হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক বিষয় দিতে পারিনি। তবে আমি মনে করি আপনারা যারা এখন নতুন শেড করবেন, নতুন খামার করবেন, নতুনভাবে নিজেদেরকে একজন ডেইরি সেক্টরের বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য অবশ্যই অবশ্যই আমার এই সেশনটি হেল্পফুল হবে। এবং আপনারা যদি যতটুকু এখান থেকে দুটো ওয়ার্ড, যদি আপনার দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স, দুটো প্যারা, দুটো সেশন যদি আপনারা মনে রাখতে পারেন, এটাও আমার জন্য অনেক মানে আমি কি বলবো, যেটা আমার পরিতৃপ্তির বিষয় হবে। এবং সেই সাথে এই দুটো জিনিস জানাই আপনাকে 2 বছর এগিয়ে রাখবে। 2 বছর এগিয়ে থাকা মানে আপনি অনেকের থেকে এগিয়ে গেলেন। এবং এর পরবর্তীতে যখন আমার অ্যাডভান্স লেভেলের ট্রেনিং এর আমি ব্যবস্থা করব, ইচ্ছা আছে, দেখা যাক যদি সেখানে আপনি আরো সমৃদ্ধ হতে পারেন। আপনাকে আশা করি বাংলাদেশে যারা এই সেক্টরে, তো ভালো মানুষের অভাব নাই, এই ভালো মানুষগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে সবার কাছ থেকে আমি দোয়া চাই, সামনের দিনগুলোতে যেন এইভাবে আপনাদের সাপোর্ট পেতে পারি এবং আপনাদেরকে সাথে চাই। আজকে সেশন শেষ হবে। সেক্ষেত্রে যদি কারো কোনো সাজেশন থাকে আপনাদের কাছে, আমি ইগারলি আমি এক্সপেক্ট করছি আপনাদের আমার এই সেশনগুলো নিয়ে যদি কোনো সাজেশন থাকে, আমার ব্যক্তিগত কথাবার্তার ধরন থেকে শুরু করে, টোন থেকে শুরু করে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, যে কোনো বিষয়ে আপনারা আমাকে সাজেশন দিতে পারেন।
এইটুকু হয়তো পরবর্তী আমার সেশনের জন্য পাথেয় হয়ে থাকে। মাসুদ কি প্রশ্ন করবেন? না ভাই, কথা বলার জন্য আপনাদের হুম। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন ওবায়দুল্লাহ, বলেন। বলেন স্যার, ওবায়দুল সাহেব, বলেন। আপনাকে যদি আমাদের কোনো প্রয়োজন হয় হ্যাঁ আমরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি? যদি আচ্ছা, আমার যে ইয়া আছে আপনার হলো হটলাইন যে নাম্বারটা আছে 01770857567, এই নাম্বারে আপনারা কথা বলবেন এবং পরিচয় দেবেন যে আমি 11তম ব্যাচের শিক্ষার্থী, আমার অমুক জায়গায় খামার, তো আমার এখানে আমি এক্সপেক্ট করছি এটা। তো তখন আপনার সঙ্গে বিস্তারিত কথা বলবো এবং এটা চলমান প্রক্রিয়া, এটা হয়, সমস্যা নেই। স্যার কাইন্ডলি নাম্বারটা আবার বলেন স্যার, আমার কাছে নাম্বারটা নাই হ্যাঁ, এই যে ভর্তিতে যেখানে টাকা দিচ্ছেন ওইটাই। স্যার, আমার নাম্বারটা কি বলেন? আচ্ছা, 01770 আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওইটা 01770857567। ওয়ালাইকুম হ্যাঁ। আসসালাম। হ্যাঁ আসলে কয়েকদিন ধরে ডায়েট চলতেছে এই সপ্তাহ পুরো, এই জন্য ক্লাসে থাকি কিন্তু প্রশ্ন কম করতে পারি। হ্যাঁ কিন্তু মানে চাকরির ক্লাস ক্লাস একসঙ্গে তো একটু দৌড়ের উপর থাকি। হ্যাঁ তবে ভাইয়া আপনার পুরো ক্লাস খুব ভালো লাগছে। এখন আপনার যে অ্যাডভান্স লেভেলে যে আপনি করতে যাচ্ছেন ওটা ইনফরমেশন কিভাবে পাওয়া যাবে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই আপনার ঘোড়াঘাটে কি আপনি কবে আসেন? মানে আপনার সঙ্গে যদি দেখা করতে চাই বা সপ্তাহে একদিন সময় দেন কি বা থাকেন কি? ওটা আমি আগামীকালকে যাব প্রতি শুক্রবার। আজকে ফিক্স করলাম প্রতি শুক্রবার আমার এলাকার লোকের জন্য বহু করলাম, রংপুরের লোকের জন্য অনেক করলাম, অনেক করতে পারিনি কিন্তু চেষ্টা করেছি অনেক। অনেকে বোঝে অনেকে বোঝে না, তবে আমার এলাকার লোকের জন্য কিছু দায়বদ্ধতা আছে। আমি প্রতি শুক্রবার হয়তো ঘোড়াঘাটে যাব। ডাক্তার তো খুবই ভালো একজন। জি ভাই, খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম, দেখা হবে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করতে পারি স্যার? হ্যাঁ জিহাদ বলেন। স্যার স্যার আপনি স্যার গরু ছাড়া ছাড়া কি ছাগল, হাঁস, মুরগি ছাড়া এগুলা কোনো প্রশিক্ষণ স্যার দেন স্যার? তারা রাখবে আছে মা জিহাদ, আমার বাড়িতে মুরগির খামার আছে। হ্যাঁ, সোনালি আছে, ব্রয়লার আছে, তারপর লেয়ার আছে, আবার ছাগল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি আমি। স্যার প্রশিক্ষণ দেন কিনা? হাঁস তারপর আমি আসি বুঝতে পারছি, তো আমি তো আপনার কথা বুঝতে পারছি। তো দেখেন, আমি মোটা তাজার সেশন, যেটা মোটা তাজার ট্রেনিং এর জন্য অনেকবার বসছি, আমি সেশনটা তৈরি করব, আমি শেষ করতে পারিনি। তার মধ্যেই কোনো না কোনো ভাবে কাজে ইংগেজ হয়ে গেছি, শেষ করতে পারিনি। আমি ছাগলের প্রশিক্ষণের জন্য বসছি, বাট আমি সেশন তৈরি করি, এগুলো আমি নিজে তৈরি করি। এগুলো যদি আমি কোনো জায়গা থেকে ধার করতাম, ধার করে নিয়ে যদি আমি লিখতাম বা করতাম, তাহলে আমার জন্য ইজি হতো, তাহলে আমি ওই দেখে দেখে ক্লাস করতে পারতাম। বাট আমি ওটা করিনি। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, আমার মাথায় যেটা আসে সেটাই আমি লিখি। তো আমি শেষ করতে পারিনি, ইচ্ছা আছে ওটা করার। তবে আপনারা এই অ্যাডগুলো আপনার ইউটিউব চ্যানেলেও পাবেন, আবার আমার ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম যে ফেসবুক পেজ আছে, এই পেজেও আপনারা অ্যাডগুলো পাবেন। ঠিক অ্যাডভান্স লেভেলের ট্রেনিং থেকে শুরু করে যে কোনো এই মোটা তাজার ট্রেনিং বলেন, ছাগলের ট্রেনিং বলেন, মুরগির ট্রেনিং বলেন, এগুলো সবগুলোই এভাবেই পাবেন অ্যাডার। ওটা তো স্যার আপডেট দিবেন যদি শুরু করেন নাকি? হ্যাঁ, ওটা আবার গ্রুপগুলো অ্যাক্টিভ থাকবে, তাই গ্রুপগুলো থেকে যারা লিভ নেবেন তারা হয়তো একটু ডিসকানেক্টেড হয়ে যাবেন। যদিও আমি যেমন ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ এদের সাথে হয়তো এই কথাই হয়নি 1 বছর থেকে বা তারও আগে হতে পারে, কিন্তু এগুলো উদ্দেশ্য আছে যে গ্রুপগুলো থাকবে এবং আমার যখনই আপডেটেড কিছু হবে এই গ্রুপগুলোকে আগেই তথ্য দেওয়া হবে। এবং আমি একটা প্ল্যান করতে চাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমার মাথায় আসছে কালকে, যে জীবনে তো একটা জায়গায় সেন্ট্রালাইজড হয়ে থাকলে তো হবে না। আমার গবেষণার যে পার্ট, এগুলোর থেকে আমি গবেষণার পার্ট হিসেবে আমার ক্লিনিকে আমি গবেষণার অংশগুলো করে থাকি, তবে এর নির্যাসটুকু সারা দেশে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে।
আমি একটা জিনিস গতকালকে আলোচনা করলাম আমার এক সহকর্মীর সাথে, যে আমি চাচ্ছি আমি আমার যে ট্রেনিং গুলো যেভাবে করেছি আমি এখানে, যে এই ব্যাচগুলোর মধ্যে আমি যাদের সাথে ভালো কমিউনিকেশন আছে বা দেখেছি যে অ্যাবিলিটি আছে এরকম লোকজনের ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি খামারিদেরকে নিয়ে ছোটখাটো আকারে সম্মেলন বা বলেন যে তাদের সাথে কিছু বিষয় শেয়ারিং করার জন্য আহ, আমার পরিকল্পনা আছে যে হয়তো একটা প্ল্যান করে সেই অনুযায়ী ইউটিউবে আগে অ্যাডভার্টাইজমেন্ট হবে, ফেসবুকেও হবে, এবং সেই অনুযায়ী কেউ একজন দায়িত্ব নিয়ে হয়তো একটা জায়গায় নির্দিষ্ট একটা বট গাছের নিচেও হতে পারে, সেন্ট্রাল একটা জায়গার মধ্যে ওখানে কিছু চেয়ার, 50টা চেয়ার 100টা চেয়ার দিয়ে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, ওই এলাকার প্রসপেক্ট, ওই এলাকার কনস্ট্রেন্ট সব কিছু নিয়ে, যে আসলে ওখানে কিভাবে খামারিরা আগাতে পারে যারা আমাকে ফলো করে। অনেকেই তো আমাকে রিচ করতে পারে না, অনেকের অনেক কমপ্লেন, মনের মধ্যে অনেক কষ্ট, হ্যাঁ, যে আমাকে আমাকে পর্যন্ত রিচ করতে পারে না। তো এই এই কষ্টটাকে একটু লাঘব করার জন্য একটু যাওয়ার একটা পরিকল্পনা আছে, আর হয়তো অচিরেই আমি লাইভে আসার একটা সম্ভাবনা চিন্তা করছি, সেটা হয়তো 6 মাসে একবার, 2 মাসে একবার, 3 মাসে একবার, 15 দিনে একবার, 1 মাসে একবার। এটা আমার ছোট ভাই সহকারে একসঙ্গেই আমরা লাইভে আসবো, এরকম একটা পরিকল্পনা আছে। জানি না কতগুলো করতে পারবো আর কি, এরকম চিন্তা ভাবনা আছে। তবে স্যার একটু জেলাওয়াজ করেন স্যার, কারণ এটার জন্য আপনার একদম সারা জীবনের জন্য আপনি একটা কাজ হবে স্যার। হ্যাঁ, এটা আপাতত আমি জেলা ওয়াইজ আমি আমি এটা চিন্তা করছি যে কতটুকু হায়াত আছে জানি না, 10টা মানুষের যদি 10টা শব্দ যদি তাদের জীবনে কাজে লাগে, এটাও আমার মনে হয় কম না। কারণ তাহলে আপনাদের স্যার আপনি হ্যাঁ, স্মরণীয় থাকবেন স্যার, স্মরণীয় থাকবেন স্যার। এইটুকু ইয়ে আছে। আচ্ছা, আর হ্যাঁ, মিজানুর রহমান বলেন। স্যার গরু আসলে তাহলে কোনো সমস্যা হয়? হ্যাঁ হ্যাঁ, গরুতে কাঁঠাল খাওয়ানোটাও কার্বোহাইড্রেট এনগর্জমেন্টের মধ্যে পড়ে। যদিও বিচ্ছিন্নভাবে আমাদের দেশে কাঁঠালটাকে খাওয়ানো হয়, এবং অনেকেই অল্প অল্প করে খাওয়ায়, অনেকে দীর্ঘমেয়াদে খাওয়ায়। এর যে আঠাটা আছে, এই আঠাটা হচ্ছে এর জন্য সবথেকে ক্ষতিকারক আমাদের অ্যানিমেলগুলোর জন্য, বিশেষ করে রুমিনেন্ট অ্যানিমেলের জন্য খুবই ক্ষতিকারক। আপনি যদি খুব ইয়ে করে ফাইন করে বা আঠাটাকে আলাদা করে আপনি খাওয়াতে পারেন, যদি আপনি কাঁচা অবস্থায় কেটে, আমি কাঁঠাল নিয়ে একটা রিসার্চ করার ইচ্ছা আছে এমন, যেহেতু আমাদের দেশে প্রচুর কাঁঠাল হয়, এই কাঁঠালটাকে কিভাবে ইউজ করা যায়। তবে এটা সারা পৃথিবীতে আমি দেখেছি কোথাও এটাকে ভালোভাবে নেয়নি, কোথাও এটাকে ভালোভাবে ব্যবহার করা হয় না, এটাকে খারাপ চোখেই দেখা হয় গরুর জন্য। বাট আমি মনে করি এখানে অবশ্যই সম্ভাবনা আছে, এবং সেটা নিয়ে ব্যাপক ব্যাপক গবেষণার দরকার আছে, তারপরেই হয়তো এটাকে নিয়ে বলা যাবে। তবে এখন পর্যন্ত যা আমার জানা, এটাকে এইভাবে ব্যবহার না করাই উত্তম, ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঁঠাল নিয়ে বেশি কিছু করতে গেলে আপনার হাসিনার মতন হয়ে যায় না কাঁঠালের বার্গার? কাঁঠাল না, কাঁঠাল আমাদের দেশে যে পরিমাণ কাঁঠাল উৎপাদন হয়, হ্যাঁ, বিশেষ করে আমার এলাকায় আমি বলবো, আমার এলাকায় আমরা তো কাঁঠাল, আমার বাড়ির পাশে, আপনাকে বিলিভ ইট অর নট, আপনি জানেন, ওরাঘাটে খোঁজ নিলে জানতে পারবেন যে আমার বাড়ির পাশে কাঁঠাল বাগান আছে। তো এই বাগানটা বিক্রি করে দিচ্ছে, 40 থেকে 50টা গাছ হবে, আমি জানি না কয় টাকা বিক্রি করছে, আমার তো মনে হয় না যে 10,000-এর উপর বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ, এই শুনলেই মাথা খারাপ। তো আমি গত কিছুদিন আগে এই কাঁঠালের সিজনে বাসায় গেছি, যাওয়ার পরে দেখি যে চারিপাশে শুধু টক টক, মানে পচে যাওয়া একটা গন্ধ, মানে টক 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 ওঠে না খাবারের, এরকম যে গন্ধ, সেরকম গন্ধ। আমি বলছি এই গন্ধ আসতেছে কোথা থেকে? ওই পাশে যায় দেখো কতগুলো কাঁঠাল পড়ে বিছায় আছে, আর যা দেখি যে কাঁঠাল মনে হচ্ছে যে মানে পচে, কোন লেভেলের কাঁঠাল চান, কিভাবে পচা দরকার সেইভাবে পড়ে পড়ে পচে আছে। আমার যে এটা নিয়েও যায় না, তার মধ্যে দুদিনের মাথায় দেখলাম যে একজন আসছে, ওই ব্যাপারেই আসছে নেওয়ার জন্য, হয়তো খুব এই গন্ধের জন্যই ডাকছে। আসে তো কাঁঠাল কিছু নিচে রাখছে আর কিছু ভ্যানে উঠাচ্ছে। আমরা নিচের গুলা কি, বলছে এগুলা যে পারে সে নিয়ে যাক। বললে এগুলো কি? বলছে এগুলো পাকা, এগুলো আমার নিয়ে যা লাভ নেই।
আমরা 2টা কাঁঠাল দেন দেখে এটা খাওয়া যায়, আমি ওখানেই হাতে ফাটাইলাম, দেখেছি খুবই সুন্দর কাঁঠাল। ও ওইটাকে ফেলাই থুয়ে যাচ্ছে, যে পারে নিয়ে যাক, ও শুধু কাঁচাগুলো দেখে নিয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। তো এখানে আমার মনে হয় না যে 10%ও কনজাম্পশন হয় ফুলফিল। হ্যাঁ, আর আমরা তো সালটাকে খাই না, আমরা তো সালটা ফেলে দিই। সালটাকে নিয়ে কাজ করার তো যথেষ্ট সুযোগ আছে। স্যার আমি আমার প্রশ্ন না, বাট আমি একটা আমাদের মানে আপনার ছাত্র হিসেবে বলেন আর ছোট ভাই হিসেবে বলেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে ধরেন কি আমরা আপনি আমাদের শিক্ষক, হুম, না, আর আচ্ছা বলেন। হ্যাঁ, 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 এই সেই ক্ষেত্রে ধরেন কি যে নতুন কোনো রোগ এলো বা হ্যাঁ, নতুন কোনো অসুখ এলো, আমরা তো ধরেন কি যে আমি আছি মানে রাজশাহীতে, কেউ আছে রংপুরে, কেউ আছে বা বরিশালে, হ্যাঁ, হ্যাঁ, হয়তো বা কোনো এক জায়গাতে সেটা উদ্ভাবন হলো, হ্যাঁ, আপনার মাধ্যমে আমার কাছে যদি জানতে পারি হ্যাঁ। বা সেটা যদি সমাধান যদি জানতে পারি, তাহলে একটু মনে উপকৃত হতাম আমরা। আপনারা এক কাজ করবেন, যখন যেখানে যে ডিজিজ দেখা যাবে আপনাদের মাধ্যমে জানাই দেয়। যদি কোনো ডিজিজ আপনাদের দেখেন, আপনারা যে এই ডিজিজটা মারাত্মকভাবে ছড়ায় পড়ছে, জি এরকম কেস দেখতেছেন আপনারা, যেমন আজকে গতকাল ব্রাহ্মণবাড়িয়া একটা শেডে 24টা গরু আছে, 24টা গরুর মধ্যে 12টা গরু পাতলা পায়খানা করছে, 12টা গরু স্বাভাবিক আছে। এই 12টা গরু 10 দিন থেকে এটার কন্ট্রোলই করতে পারছে না এবং খাওয়া দাওয়ার রুচিও নেই। জি আমি ভিডিও কলে দেখলাম, দেখে আমার কাছে একটা অ্যাজাম্পশন আসছে, বা এটা যদি আরো প্রপারলি ডায়াগনোসিস করতে পারতাম কাছে গিয়ে, তাহলে সুবিধা হতো, বা সে যদি আসতো। তো হয়তো 4-5 দিনের মধ্যে একটা রিফ্লেকশন আসবে, একটা ট্রিটমেন্ট তো দিয়েছি, দেখা যাক। তো এটার জন্য একটা ইয়া তৈরি হবে, একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই। হ্যাঁ, তো সেটা আপনারা যদি এরকম কন্টেন্ট ইস্যুগুলো আপনারা এখানেই জানান, এখানেই লিখে দিয়ে রাখেন, তাহলে হয়তো এখান থেকে যে মডারেটর আছে সে দেখে হয়তো আমাকে জানাবে যে স্যার এইটা নিয়ে আপনি একটু ভিডিও করেন, এটা নিয়ে আপনার, তাহলে সারা বাংলাদেশের মানুষই উপকৃত হবে। এই কাজটা আপনারা করতে পারেন। জি 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 অবশ্যই অবশ্যই। যা জানতে চান এই প্রশ্ন আকারে এখানে দিলেন যে এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে, সেটা সবার জন্যই উপকার হবে। আর আরেকটা বিষয় স্যার, যেটা খামার বন্ধ অ্যাপ, সেটা ব্যবহার করা আমি ব্যবহার করিনি কোনোদিন, তো অনেক কিছু মানে অনেক যারা গরু পালে তাদের নাকি অনেক উপকার হয়, সেটা দেখা কি আমি মানে প্রপারলি জানি না একটা সময়, আমি জানি না আসলে আমাদের ডেইরি সেক্টরে তো আমাদের খামারিদের তো যে নলেজ, যে অবস্থা, এটা তো সিম্পল ম্যানেজমেন্টটাই জানে না। তাহলে সিম্পল একটা ম্যানেজমেন্টের একটা টুলস তাদেরকে বলে দিলেই তারা উপকৃত হবে অনেকভাবে। সেটা হতেই পারে, ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ওই সম্বন্ধে আমি ব্যাপকভাবে দেখিনি আসলে কোন কনসালটেন্টরা ওটার সমাধান দেন, আমার আমার জানা নেই এটা সম্বন্ধে। তবে উপকার হলে অবশ্যই ব্যবহার করবেন, সমস্যা নেই। ঠিক আছে। আবির হাসান, স্যার আমি জানতে চাচ্ছিলাম, আমাদের তো এটা 11তম ব্যাচ। হ্যাঁ, আপনার এই আমি আসলে তো আগে বলছিলাম যে আমি হচ্ছে ইউটিউবে আপনাকে আগে দেখে নিই, হ্যাঁ, সম্প্রতি আর কি এই হ্যাঁ, কয়েক মাস আগে, মাস আগে হয়তো দেখছি। হ্যাঁ। আমি একটু, আমার প্রশ্নটা হচ্ছে যে 11তম ব্যাচ তো শেষ হলো, আপনার এর পরের ব্যাচটা কবে করতে পারেন? আমার আসলে একজন আছে, উনি আসলে যদি হয় তাহলে হয়তো অ্যাড হবেন আপনার পরবর্তী ব্যাচ। এটা আমি কালকে বলে দিচ্ছি অ্যাড দেওয়ার জন্য, গতকালকে বলে দিয়েছি। এখন আহ, আহ, সেপ্টেম্বর অক্টোবর এরকম হতে পারে, সেপ্টেম্বরেই হওয়ার চান্স বেশি। আচ্ছা, ঠিক আছে। মাসুদ রহমান, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই বলি যে আসলে খুবই খারাপ লাগছে আজকের শেষ হয়ে যাচ্ছে ক্লাস, হ্যাঁ, আর অ্যাডভান্সের ক্লাসটা খুব শীঘ্রই আসলে আমরা চাই। অপূর্ণ একটা লার্নিং মনে হচ্ছে আসলে আপনার সাথে ফিজিক্যালি দেখা বা সবার সাথে দেখা হওয়া এবং একসাথে অ্যাডভান্সের ক্লাস নেওয়া, এটার জন্য আসলে ওইটার মাধ্যমে আমার মনে হচ্ছে এই ক্লাসটারও একটা পূর্ণতা পাবে। আর চেষ্টা করব, কারণ ওখানে ব্যাপক প্রিপারেশনের ব্যাপার তো, মানুষজন এসে থাকা, হ্যাঁ, এটার পরিবেশটা তৈরি করা, থাকা খাওয়ার ব্যাপার আছে, আবার এর পাশাপাশি হচ্ছে আমি যা চাই, যেটা আমি করাতে চাই সেটা তৈরি করা। এই জন্যই একটু সময়, এটা আশা 2 বছর 1 বছর থেকেই বলতেছি এটা আমি করব, বাট
আস্তে আস্তে আগাচ্ছে। এখন ইনফ্রাস্ট্রাকচারের কাজ কিছুটা হয়তো হয়েছে, দেখি ছোট আকারে হলেও শুরু করতে হবে, শুরু করবো আর কি। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এটা আমার জন্য না, সবার জন্যই বলছি আসলে। রিপিটেশন না করলে কিন্তু আসলে আমাদের ব্রেনে কিছুই বসে না, এটাই থাকবে না। বাস্তবতা। যত বেশি রিপিট করা হবে তত বেশি ব্রেনে এটা স্থায়ী হয়। অনেক কিছু শিখলাম আসলে, দেখা যাচ্ছে এগুলি থাকবে না। আলোচনা বা না হলে বা রিপিট না হলে আসলে জানা হয় না, বুঝতে সেগুলি সামনে আসে না। এক্ষেত্রে স্যার আমার একটা পরামর্শ হলো, আহ, সবার জন্য, আমি আমার ব্যক্তিগত একার জন্য বলছি না আসলে, সবারই উপকার হয় সেজন্যই বলছি যে যারা পুরাতন ব্যাচের শিক্ষার্থী আছেন, যেমন 11তম ব্যাচ পর্যন্ত হলো, নতুন ব্যাচে তারা যদি অংশগ্রহণ করতে চায় তাদেরকে একটা ডিসকাউন্ট দেয়া, এটা সবার রিপিটও হলো, সবাই কানেক্টেডও থাকলো। অনলাইন তো এখানে হাজার মানুষ একসাথে জয়েন করলেও তো সমস্যা নেই। সবার এটা রিপিট হয়ে গেল, সবাই একটা আগ্রহ বোধ করলো যে না, আমরা পুরনো হিসেবে আমরা জয়েন করলে আমাদের একটা ডিসকাউন্ট আছে। যদিও খুবই সীমিত, একেবারে 4,000 টাকা তো এটা টাকাই নেয় হিসেবে একটা ট্রেনিং এর জন্য, আপনার বিশেষ আর এরকম একটা ভালো ট্রেনিং। এটা একটু উৎসাহ পাওয়ার জন্য, রিপিটের জন্য প্রত্যেকেই কানেক্টেড থাকলো, একটা রিপিটেড করতে পারলো যে আসলে যতবার, আমি মনে করি যে যতবার রিপিট করবে তার এই ব্রেনের সামনে বা চোখের সামনে এই নলেজ গুলি স্পষ্ট হবে। আর আসলে এক একটা ব্যাচের ডিসকাশন তো ভিন্ন, হয়তো স্লাইড এক হতে পারে বা তথ্য এক হতে আলোচনা পারে, কিন্তু আলোচনা আলাদা হয়ে যায়, হ্যাঁ। ডিসকাশন ভিন্ন। একটা তথ্য, একটা ট্রিটমেন্ট, একটা কিছু জানা মানে এটা নতুন সংযোজন হওয়া, বা নিজেও আমি নোট করলাম অনেক কিছুই বা অনেক কিছুই পড়লাম, এখন রিপিট না হলে আবার সেটা আর মনে পড়ে না, ভুলে যাই সেটা। এটাও একটা হতে পারে সবার জন্য। খুব সুন্দর পরামর্শ, আমি বিষয়টা নিয়ে ভেবে দেখবো। আসলে এটা হওয়া উচিত, হওয়া উচিত। আমি দেখি এটা কত দ্রুত এটা অ্যানাউন্স করা যায়। এবারের অ্যাডে যদি অ্যানাউন্স করা যায় তাহলে আমি সেটাও, আমি ইয়ার সঙ্গে মডারেটর যে আছে ওর সাথে আগে ডিসকাস করে আমি বিষয়টা ডিসিশন নেব। জি স্যার, আর সবাই যাতে আমরা কানেক্টেড থাকতে পারি সেই একাডেমির পক্ষ থেকে, সেটা ব্যবস্থা রাখলে স্যার ভালো হয়। আসলে খারাপ মানুষরা কানেক্টেড থাকে, ভালো মানুষরা কেন কানেক্টেড থাকবে? না থাক, ঠিক আছে, খুব ভালো। ভালো একটা পরামর্শ, সুন্দর পরামর্শ। ধন্যবাদ নাসির। থ্যাংক ইউ স্যার। আর কেউ? আহ, মিজানুর রহমান। ওকে। ওকে, যদি আর কারো কোনো আলোচনা না থাকে, আমি আহ, আজকে শেষ করতে চাই। আপনাদের সবার ইনশাআল্লাহ। শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ স্যার। ভবিষ্যতে আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক সময়, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই সবার হায়াতের জন্য, সুস্থ থাকার জন্য দোয়া করি। আহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দোয়া স্যার। করবেন আমাদের।